5 আগস্ট বিকেল 5:30টার দিকে বাসা থেকে বের হয়েছিলেন মোহাম্মদ আল মামুন আমানত। স্ত্রীকে বলে এসেছিলেন রাজধানীর শাহবাগে সরকার পতনের বিজয় মিছিলে অংশ নিতে যাচ্ছেন। এরপর আর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে 9 দিন পর ঢাকা মেডিকেল কলেজের মর্গে মামুনের লাশ পাওয়া যায়। ময়নাতদন্ত শেষে গত বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল থেকে মামুনের লাশ নিয়ে যাওয়া হয় সিদ্ধিরগঞ্জ উপজেলার জালকুড়ি পশ্চিম পাড়ার বাসায়। গতকাল শুক্রবার জানাজা শেষে কুমিল্লার চান্দিনায় পারিবারিক কবরস্থানে মামুনের লাশ দাফন করা হয়। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় ছিলেন মামুন। 5 আগস্ট এক পোস্টে তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে লিখেন, পুরো বাংলাদেশ আজ মুক্তির দাবিতে একতাবদ্ধ। এখন তারা মৃত্যুর ভয় ভুলে গেছে। যে কোনো অন্যায় জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেয়ে গর্বের আর কি হতে পারে। এই আন্দোলনে অংশ নিয়ে স্বৈরাচার মুক্ত করে স্বাধীনতার জন্য কেউ জীবন দিলে সৃষ্টিকর্তা তার প্রতিদান দেবেন। তার স্ত্রী দাবি করেন তার স্বামীর মাথায় ভারী কিছু দিয়ে হয়তো আঘাত করা হয়েছিল, পেটে গুলিও লেগেছিল হয়তো। গত বুধবার এক ব্যক্তির কাছ থেকে লাশের একটি ছবি এবং ছোট একটি ভিডিও ফুটেজ হাতে পেয়েছেন। সেখানে সড়কের ওপর মামুনের লাশ পড়ে থাকতে দেখা যায়, তবে কোন এলাকায় তা ভিডিও দেখে বোঝার উপায় নেই। তিনি জানান, স্বামীর খোঁজে জানাবে বলে 2 প্রতারক তাদের কাছ থেকে 2 দফায় 38,000 টাকা হাতে নিয়েছে। প্রমাণ হিসেবে মামুনের মোবাইল থেকে ফোনও দিয়েছেন এক প্রতারক। তিনি আহত হয়ে ফেনীতে আছেন বলে জানালে পরিবারের সদস্যরা তার খোঁজে ফেনীতেও গিয়েছিলেন। তবে মুঠোফোনে টাকা পাঠানোর পর থেকে ফোনটি বন্ধ পাওয়া গেছে। প্রতারকদের একজন নিজেকে ফেনীর হাইওয়ে পুলিশ বলে পরিচয় দিয়েছিলেন। পরে সেখানে গিয়ে জানতে পারেন পুলিশের পক্ষ থেকে কেউ ফোন দেয়নি। মামুন যে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন সেটিও পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।